বর্তমানে আমি এখন আছি কক্সবাজারে। কিভাবে কম খরচে কক্সবাজারে আপনি আসবেন, থাকবেন, খাবেন, ঘুরবেন। চলেন প্রথম থেকে আবার শুরু করা যাক। সবচেয়ে বড় এটা হচ্ছে যে সমুদ্র সৈকত। আমাদের যাত্রা শুরু নোয়াখালী চৌমুহনী থেকে। টিকিট জনপ্রতি 750 টাকা। যদি আপনাদের বাস 10টা কিংবা 11টার মধ্যে ছেড়ে দেয় তাহলে সকাল ভোরে ভোরে যাই পৌঁছাবেন কক্সবাজারে। কক্সবাজার ভ্রমণ করার সময় সবসময় মাথা রাখবেন এটা, কখনো ছুটির দিন কিংবা শুক্রবারে আসবেন না দয়া করে। ওই দিনগুলা হোটেল ভাড়া অনেক বেশি থাকে, অনেক বেশি। চেষ্টা করবেন ছুটির দিন ছাড়া অন্য কোনো দিনে আসার জন্য। আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কারণ যদি আপনার কেউ পরিচিত থাকে ওই এলাকাতে বা এখানকার, বা অনলাইনে যদি বুক করার কোনো সুযোগ থাকে, চেষ্টা করবেন যে হোটেলটা আগে বুক করে রাখার জন্য। আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে সুবর্ণা ব্রিজ। এটা বিচে আনন্দটা অন্যরকম। যদি আপনি বিচে আসে, যদি বিচে না নামেন তাহলে আর ভালো লাগবে। দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের একটা সানগ্লাস হারানো গেছে। সানগ্লাসটা আমাদেরকে ফেরত দিয়ে আমি তো কক্সবাজার অনেকবার আসছি। আমার তো কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে কক্সবাজারটাই বেশি ভালো লাগে। সাগরের পাড়ে আসলে আর আমার কোনো কিছু মনে থাকে না। আর কোনো কিছু মনে তাজু ভাই বলছে ওনার কোনো কিছু মনে থাকে না। রাসেল ভাইয়া আপনি কি করতেছেন বা কেমন আছেন? সাগর ভাই আসি, সাগর পাড়ে আসলে আমরা আসি, আমাদের অনুভূতি এটা প্রকাশ করার মতো নয়। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আর এটা কি আচ্ছা বাবু ভাই আপনার কি অবস্থা? সাগর ভাই আসি। আলহামদুলিল্লাহ খুবই ভালো। বিশেষ করে ভাই বাজারকে নিয়ে আসছি, অনেক মজা হইতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন সামনে এভাবে সবাই একত্রে মিলেমিশে থাকতে পারি। ধন্যবাদ ধন্যবাদ আমার অনুভূতির জন্য। আসলে কি সবার অনুভূতি আমরা বুঝছিলাম। ভিতরে কিন্তু সবচেয়ে বড় এটা হচ্ছে যে সমুদ্র সৈকত। এই হিসাবে আমার কাছে অনেক ভালো লাগতেছে। তবে এভাবে দুষ্টামি না করলে নয়, সেজন্য আমি অনেক লাকি। তো একটা টুনা মাছ 1 কেজি এলা। কি জানেন? কি বলেন? এটা হচ্ছে আপনার মৃগেল মাছ। সবচেয়ে সাদের মাছ কি টুনা মাছ? আমি আমার দিক দিয়ে যথেষ্ট করছি।